হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শুকিং উইথ মি। আজকে যে রেসিপি দুটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো হলো মোচার কাটলেট ও মোচার চপ রেসিপি, যেটা আমি চিকেন দিয়ে বানাবো। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা মোচার ফুলের ওই উপরের অংশটা ফেলে দিয়ে মোচার ফুলগুলোকে আমি নিয়ে নেব। এভাবেই আমি সমস্ত ফুলগুলোকে নিয়ে নেওয়ার পর এই যে লম্বা এই অংশটা শক্ত, ওই অংশটা ফেলে দেবো, উপরের অংশটা। এটাকে আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই দুটো অংশকে আপনারা অবশ্যই ফেলে দেবেন, নয়তো শক্ত হয়। এরপর এই পর্যায়ে আসার পর আমি আর এর খোলাগুলোকে আমি ছাড়াবো না এবার এইভাবেই আমি পুরো মোচাটাকে কুচি করে নেওয়ার পর এটাকে আমি জলে দিয়ে দেব। এরপর এটাতে আপনারা জল ঝরিয়ে নিয়ে এটাকে অল্প হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে নিতে পারেন, এতে কষটা চলে যায়। এরপর আমি আলুর টুকরো করে নিয়েছি এভাবে, এবং মোচাটাকে আমি নর্মালি ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প পরিমাণ জল। জলটা হালকা গরম থাকলেই তাতে দিয়ে দেবো লবণ, রিফাইন তেলটা আপনারা অবশ্যই দেবেন, এতে কড়াই গায়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এরপর এটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে দেব। জলটা ফুটলে তাতে আমি দিয়ে দেবো মোচার কুচি ও আলুর টুকরোগুলো। এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন এর আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মানে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি জল ঝরিয়ে একপাশে রেখে দেব। নিয়েছি মুরগির মাংস 300 গ্রাম। এটাকে আমি এভাবে টুকরো করে কেটে নেব। দেখুন এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, রসুন বাটা, আদা বাটা। কড়ায় অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা হালকা ব্রাউন কালার আসে। হালকা ব্রাউন কালার চলে এলে এতে দিয়ে দেবো রসুন বাটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব আমরা। নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব টুকরো করে রাখা চিকেনের টুকরো। দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব 3 মিনিটের মতো। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এটাকে নেড়ে যেতে হবে আরও 10 মিনিট। 10 মিনিট পর দেখুন এটা একটু হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপর এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। দেওয়ার পর এটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে কষতে হবে। এরপরে দিয়ে দিয়েছি এতে লবণ। দেওয়ার পরে আরও 5 মিনিট রাখার পর দেখুন এটা পুরো হয়ে এসছে। এটাকে আমি নামিয়ে একদিকে রেখে দিয়েছি। এরপর ওই কড়াই দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সরিষার তেলে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি রসুন বাটা। যেহেতু আমি আগে চিকেনে দিয়েছিলাম তো সেই পরিমাণে আপনারা অল্প অল্প করে দেবেন। দিয়ে দিয়েছি আদা বাটা। এরপরে আগে থেকে সিদ্ধ করা মোচা ও আলুটা আমি দিয়ে দিলাম এতে। দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা চারিদিকে সমানভাবে মিশে যায়। আগে থেকে কষে রাখা চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। এভাবেই নাড়াচাড়া করে যেতে হবে।
এরপরেতে দিয়ে দিয়েছি চিকেন মশলা। আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব ভালো হয়। আর আমি যেহেতু ভাজা মশলা ব্যবহার করেছি, ওই জন্য আমি জিরে গুঁড়োটা শেষে দিয়েছি। আপনারা যদি দোকানের কাঁচা মশলা ব্যবহার করেন তাহলে আপনারা অবশ্যই এটা কষার সময় দিয়ে দেবেন। এটা পুরো হয়ে এসছে। এরপর এটাকে আমি একটু তুলে একটা পাত্রে রেখে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি একটু হালকা লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। ব্রেড ক্রাম্বস আমি বানিয়ে নিয়েছি এবং ওই পুরটাকে আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নেবেন। ডিমের গ্রেভিটাতে ডুবিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এই কোটিং প্রসেসটা আপনারা দুবারও করতে পারেন, একবারও করতে পারেন। আমি দুবার করেছি। দেখুন এইভাবে ডিমের গ্রেভিতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস করে এটা করলে কাটলেট খুবই মুচমুচে হয়। আপনাদের সুবিধার জন্য এটা আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আপনারা করে খেতে পারেন বাড়িতে বৃষ্টির দিনে। এটা খুবই খেতে ভালো লাগে। এভাবেই আমি করে নিয়েছি। আমি এখানে 5টা করেছি, বেশি করিনি। এরপর আমি রিফাইন তেল গরম হলেতে দিয়ে দেব ওই কাটলেটগুলো। এটা আপনারা অবশ্যই মিডিয়াম আঁচে করবেন, বেশি হাইতে করতে যাবেন না, তাহলে কাটলেট মুচমুচে হবে না। এবং এটাকে সবসময় একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন এটা হালকা ব্রাউন চলে এসছে। এরপর এটাকে আমরা তুলে নেব, কারণ কাটলেট সাধারণত হালকা ব্রাউন কালারে থাকলে সেটাকে নামিয়ে ঠান্ডা করলে এটা একটু গাঢ় ব্রাউন হয়ে যায়। এরপর এটাকে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে, যেমন দেখতে তেমনই খেতে। এরপর আমি বেসনে নিয়ে নিয়েছি হলুদ, নুন ও বেকিং সোডা। নিয়ে আমি ব্যাটার তৈরি করে এভাবেই আকৃতি দেওয়া পুরটাকে বেসনে ডুবিয়ে আমি এটাকে ভাজতে দিয়ে দেব ওই রিফাইন তেলেই। এভাবে আমি দিয়ে দিয়েছি। আপনারা একটু মাঝারি আঁচে করবেন, নয়তো এটাও খেতে খুব খারাপ লাগে। এটাকে এভাবে এপিট ওপিট করে আপনারা ধৈর্য সহকারে ভেজে নেবেন। এই রেসিপিটা আপনারা বৃষ্টির দিনে করতে পারেন এবং অল্প কিছু মুড়ির সাথে সার্ভ করতে পারেন। এটা খুবই টেস্টি একটি রেসিপি। কিংবা যদি আপনাদের বাড়িতে কোনো আত্মীয় হঠাৎ করে চলে আসে, আপনারা এই রেসিপিটা বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। এভাবে ওলটপালট করতে করতে দেখবেন হালকা বাদামি রং চলে আসবে। এরপর এটাকে আমি তুলে নেব এবং সার্ভ করে নেব 2 রকম সসের সাথে। দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এই দুটি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।